বর্তমান এই মূল্যস্ফীতির যুগে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের যা আয় তার প্রায় পুরোটাই ব্যয় হয়ে যায়। ফলে সঞ্চয়ের জন্য টাকা জমানো খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো যার কারণে যে জিনিসটা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সেটি হচ্ছে খরচ কমানো। আসলে চাইলেই তো আর খরচ কমানো যায় না। আমাদের অভ্যাসটা এমনই হয়ে দাঁড়িয়েছে যে আমরা চাইলেও খরচ কমানো সম্ভব হয় না। যেহেতু সারা পৃথিবীতেই মূল্যস্ফীতির অবস্থা একই রকম, সেহেতু আমাদের তেমন কিছুই করার থাকে না। তবুও যেহেতু বেঁচে থাকতে হবে, জীবন ধারণ করতে হবে, সেহেতু জীবনের তাগিদেই সঞ্চয়ের প্রয়োজন। আমরা যদি খরচ কমাতে না পারি তাহলে সঞ্চয় করা সম্ভব হবে না। তাই আমাদের সবথেকে জরুরি হচ্ছে খরচ কমানো। বর্তমানে এই পরিস্থিতিতে খরচ কমানো অত্যন্ত কঠিন কাজ হলেও কিছু কার্যকরী কৌশল অবলম্বন করলে খরচ কমানো সম্ভব হবে। খরচ নিয়ন্ত্রণের জন্য অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু আজ আমরা যে 8টি পদ্ধতি নিয়ে আলোচনা করব, এই পদ্ধতিগুলো খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। তো বন্ধুরা, আজ আমরা এমনই 8টি কৌশল নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 নম্বর কৌশল হচ্ছে খরচের বাজেট তৈরি করা। বন্ধুরা, খরচের বাজেট তৈরি করা হচ্ছে আপনার এই পদক্ষেপের প্রথম এবং প্রধান কাজ, যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। আপনার সারা মাসে কোন কোন খাতে কত টাকা খরচ হতে পারে, যেমন বাড়ি ভাড়া, খাবার বাবদ খরচ, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, শিক্ষা খাতে ব্যয়, চিকিৎসা খাতে ব্যয়, বিনোদন খাতে ব্যয় এবং সঞ্চয়ে কত রাখবেন ইত্যাদি খরচগুলোর একটা বাজেট মাসের শুরুতেই করে ফেলুন এবং সারা মাস সেই বাজেটের মধ্যেই শেষ করার চেষ্টা করুন। এভাবেই মাসের শুরু থেকেই যদি আপনার একটা টার্গেট থাকে তাহলে আপনি অতিরিক্ত খরচ কমাতে পারবেন। তো যার কারণে খরচের বাজেট তৈরি করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2 নম্বর কৌশল হচ্ছে খরচের হিসাব লিখে রাখা। আপনি মাসের শুরুতেই যে খরচের বাজেট করে রেখেছেন সেটি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাকে প্রতিদিনের খরচের হিসাব খাতায় লিখে রাখতে হবে। এভাবে যদি আপনি সঠিকভাবে প্রতিদিনের খরচ লিখে রাখেন তাহলে আপনার ওই বাজেটটা সঠিকভাবে বাস্তবায়ন হবে এবং আপনি খরচ নিয়ন্ত্রণ করতে সমর্থ হবেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে হিসাব লিপিবদ্ধ করতে না পারেন তাহলে আপনার কোনো খাতে খরচ বেশি হয়ে গেলেও আপনি সেটা বুঝতে পারবেন না। যেমন ধরুন, আপনি খাবার বাবদ বাজেট করে রেখেছেন 5,000 টাকা, কিন্তু আপনি প্রতিনিয়ত যে খাবার কিনছেন সেই হিসাবটা আপনি সম্পূর্ণরূপে লিখে রাখেননি। যেহেতু আপনি সম্পূর্ণ খরচটা লিখে রাখেননি সেহেতু আপনি ওই মাসে কত খরচ করলেন সেই হিসাবটাও আপনার কাছে নাই। আর যদি এমনটাই হয় তাহলে আপনি আপনার বাজেটকৃত খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন না, যে কারণে প্রতিদিনের খরচ লিপিবদ্ধ করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করা। অপ্রয়োজনীয় কেনাকাটা সেটাই যেটা আপনার জন্য প্রয়োজন বা বাধ্যতামূলক ছিল না। এটা আপনার জন্য বড় একটা খারাপ অভ্যাস। আমরা আমাদের দৈনন্দিন কেনাকাটায় অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস আমরা কিনে থাকি, যেটা আমাদের জন্য মোটেও উচিত নয়। আপনি যদি খরচ নিয়ন্ত্রণ করতে চান, আপনার সঞ্চয় বাঁচাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সমস্ত অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করতে হবে। 4 নম্বর কৌশল হচ্ছে সাশ্রয়ী বিকল্প খোঁজা। আমরা দৈনন্দিন যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি সেগুলো আমরা সাধারণত নতুন কিনে অভ্যস্ত, আর নতুন জিনিসের দাম একটু বেশি হয়। কিন্তু আমরা একটু চেষ্টা করলেই এই সমস্ত জিনিসের কিছু কিছু আইটেম তুলনামূলক কম দামে পেতে পারি। যেমন ধরুন, ঘরের জন্য ফার্নিচার কিনবেন, তো নতুন ফার্নিচার কিনে অথবা না বানিয়ে আমরা পুরাতন ফার্নিচারের দোকান থেকে পছন্দ মতো এবং প্রয়োজন মতো মডেল বেছে নিয়ে কিনতে পারি। এখন বর্তমানে পুরাতন ফার্নিচারের দোকানে অনেক ধরনের পুরাতন ফার্নিচার কিনতে পাওয়া যায়। আবার ধরুন, একটি হুন্ডা বা মোটরসাইকেল কিনবেন, তো একটু স্যাক্রিফাইস করে আপনি যদি পুরাতন বা অল্প ব্যবহৃত একটি হুন্ডা বা মোটরসাইকেল কিনেন সেক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছু টাকা বেঁচে যাবেন। তো এভাবেই যদি কিছু কিছু জিনিস আমরা সেকেন্ড হ্যান্ড ব্যবহার করা বা কেনার অভ্যাস করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের বেশ কিছু খরচ বেঁচে যাবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খরচের সীমা নির্ধারণ করা। বন্ধুরা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি প্রতি মাসে যে খরচ করছেন ওই খরচের জন্য কত টাকা বাজেট আছে এবং সেই বাজেটের মধ্যে খরচ করাটা আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু আপনি প্রতিদিনের খরচের হিসাব রাখেন সেহেতু আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন যে আপনি কোন খাতে কত খরচ করেছেন এবং আর কত টাকা খরচ করতে পারবেন। এরকম একটা মাপকাঠি কিন্তু আপনার ওই খরচের হিসাব থেকে পেয়ে যাবেন। তাই কোন খাতে কত খরচ করতে পারবেন সেই হিসাবটা করা এবং করতে পারাটা অত্যন্ত জরুরি। কোনো খাতেই যেন নিজের অজান্তেই বেশি খরচ হয়ে না যায় এই জিনিসটা কন্ট্রোল করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো খাতে যেন নিজের অজান্তেই খরচ বেশি হয়ে না যায় সেই জিনিসটা করতে পারাটাই
খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। 6 নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে আগে সঞ্চয় করা। খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল। কেননা আপনি যদি প্রতি মাসের শুরুতেই আপনার সঞ্চয়ের টাকা সরিয়ে রাখেন, তাহলে বাকি যে টাকাটা থাকে সেই টাকা থেকেই আপনার ওই মাসের মোট খরচ মেটাতে হবে। যেহেতু আপনার হাতে অতিরিক্ত টাকা থাকছে না, সেহেতু আপনি চাইলেও আর বেশি খরচ করতে পারবেন না, কারণ আপনার হাতে খরচ করার মতো আর পর্যাপ্ত টাকা থাকছে না। তাই আপনার হাতে অতিরিক্ত টাকা না থাকার কারণে অবশ্যই আপনি খরচ কমাতে বাধ্য হবেন। তো এই কৌশল কাজে লাগিয়ে আপনি সহজেই খরচের লাগাম টেনে ধরতে পারবেন। 7 নম্বর কৌশল হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি করে কেনা। বন্ধুরা, খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। যে সমস্ত জিনিস নিত্য প্রয়োজনীয় এবং মাঝে মাঝেই কেনার প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিসগুলো খুচরা না কিনে সারা মাসে যা প্রয়োজন বা আরো বেশি সময়ের জন্য পাইকারি দোকান থেকে বেশি পরিমাণে কিনে রাখুন। এরকম জিনিসের মধ্যে আছে যেমন চাল, ডাল, আটা, ডিম, চিনি, লবণ, সকল ধরনের মশলা এবং এছাড়াও সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনি যখন বেশি করে কোনো জিনিস পাইকারি দোকান থেকে কিনবেন, তখন দামের ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় পাবেন। তো এইভাবে আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা বেশি পরিমাণে পাইকারি দোকান থেকে কেনেন, তাহলে অনেকটা কম মূল্যে কিনতে পারবেন। তো এইভাবেই আপনার প্রতিদিনের খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করা যেতে পারে। 8 নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিতে রেস্টুরেন্টে না বসা। বন্ধুরা, খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ দিক। আমাদের প্রায় সকলেরই বন্ধু বান্ধব আছে এবং তাদের সাথে মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে থাকি। অনেক সময় আড্ডা দেওয়ার জন্য হোটেল বা রেস্টুরেন্টে বসে থাকি এবং আড্ডার ফাঁকে ফাঁকে অনেক খাবার অর্ডার করা হয়। আর হোটেলের খাবারের দাম তো মোটামুটি আমাদের সকলেরই জানা আছে। তো একবার বসলেই অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো আপনি যদি একটু কৌশল করে বন্ধুদের সাথে এই আড্ডাটা যদি ফাঁকা জায়গায় বা চায়ের দোকানে হয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে অনেক টাকা বাঁচা সম্ভব। তো বন্ধুরা, আপনারা যদি এই কৌশলগুলো একটু কষ্ট করে ফলো করেন, তাহলে আমি বলতে পারি আপনার দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।